হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? এখন আমরা করব রঙিন কার্ড দিয়ে সংখ্যা তৈরি করি ও 3 অঙ্কের সংখ্যা খুঁজি। 3 অঙ্কের সংখ্যা খুঁজতে হবে। এই যে 3 অঙ্কের এই সংখ্যাগুলো, তাহলে এখানে রঙিন কার্ডগুলো আছে, এগুলো হচ্ছে রঙিন কার্ড। কি বলছে? রঙিন কার্ড দিয়ে সংখ্যা তৈরি করি। তাহলে এই রঙিন কার্ডগুলো দিয়ে সংখ্যা তৈরি করতে হবে আর 3 অঙ্কের সংখ্যা খুঁজি। এখান থেকে বের করতে হবে। এই তিনটা সংখ্যা দিয়েছে 3 অঙ্কের, সবটাই আলাদা আলাদা হবে, একই নম্বর হবে না। তো এখানে আমি সবটা করে দিয়েছি। আর কি পাবো? সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট সংখ্যা। তো এখানে বড় সংখ্যাটা দিতে হবে আর এখানে ছোট সংখ্যাটা। প্রথমেই এখানে যে কয়েকটা সংখ্যা দিয়েছে এগুলো দিয়ে 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। তারপরে এর মধ্যে যেটা বড় হবে এখানে লিখতে হবে আর যেটা ছোট হবে এখানে লিখতে হবে। তো এগুলো আমি করে দিয়েছি। এখানে 3টা শতকের কার্ড আছে আর এখানে 2টা দশকের কার্ড, এখানে একটা এককের কার্ড। তো এইভাবে করা হয়েছে। এই যে একটাকে আমি এখানে লিখলাম, তারপরে 2 লিখলাম, তারপরে 3 লিখলাম। তো এখানে 3 লেখা আছে। তারপরে এই সংখ্যাটা কিভাবে করা হয়েছে? 1, এই 3 অঙ্কের সংখ্যাটা কিভাবে 1, তারপরে লেখা হয়েছে 3, তারপরে 2। তো প্রত্যেকটাই আলাদা হবে। এখানে আগে 2টা লেখা হয়েছে, তারপরে এই 1টা, তারপরে এই 3টা। তারপরে এখানে কিভাবে লেখা হয়েছে? তো সবটাই আলাদা আলাদা লিখতে হবে। আর এর মধ্যে যেটা ছোট হবে সেটা এখানে লিখতে হবে আর যেটা বড় হবে সেটা এখানে লিখতে হবে। তো এই সংখ্যাটা কিভাবে পেয়েছি? 3টা আগে, এই যে 3টা, তারপরে 2, তারপরে 2, তারপরে 1, তারপরে এই যে একটা বসানো হয়েছে। তারপরে যে আছে এই সংখ্যাটা কিভাবে পেয়েছি? তো এখানে 3টা, তারপরে কি বসিয়েছি? একটা, হ্যাঁ, তারপরে এই 2টা। তো এইভাবে সংখ্যা তৈরি করতে হবে আর যাতে একই না হয়। আর এর মধ্যে যেটা বড় হবে সেটা এখানে লিখতে হবে, যেটা ছোট হবে সেটা এখানে লিখতে হবে। তো সবগুলো আমি করে দিয়েছি, তোমরা দেখে নিবে। এগুলো সব করে দিয়েছি। এই যে 3টা সংখ্যা দিয়েছে এগুলো দিয়ে 3 অঙ্কের সংখ্যা তৈরি করেছি। আর এর মধ্যে কি করা হয়েছে? বড় সংখ্যা আর ছোট সংখ্যা লেখা হয়েছে। তো এগুলো তোমরা দেখে নিবে একটু ভালো করে। তো এখানে প্রত্যেকটাই এইগুলো দিয়ে 3 অঙ্কের সংখ্যা তৈরি করা হয়েছে। তারপরে বড়টা এখানে লিখেছি আর ছোট সংখ্যাটা এখানে লিখেছি আর কার্ডগুলো দেওয়া হয়েছে। বাজার করি, জিনিসের দাম দেখি ও কি কিনবো ভাবি। তো এইগুলোর জিনিসের দাম আছে, যেমন আমটার দাম কত আছে? টাকা। এই ফুলদানিটার দাম কত আছে? 50 টাকা। এই রুলটার দাম আছে 3 টাকা। ব্যাটটার দাম আছে 40 টাকা। তো প্রত্যেকটা জিনিসের দাম আছে। টুপিটার দাম 25 টাকা। কলাটার দাম কত? কলাটার দাম 4 টাকা। তো প্রত্যেকটা জিনিসের দাম দিয়েছে এখানে। তো এইগুলো তোমরা দেখবে ভালো করে। এই যে জুসের বোতলটার দাম কত আছে? 35 টাকা। এই গাড়ি খেলনাটার দাম আছে 30 টাকা। এই বোতলটার দাম 10 টাকা। পেয়ারটার দাম 5 টাকা। তো এগুলো তোমরা দেখে নিবে ভালো করে। এরপরে এখানে চলে আসি। এখানে বলেছে সৌমেন একটি খাতা। এই যে খাতা দেখলাম, খাতাটার দাম কত ছিল? চলে যায়। তো এখানে যে খাতাটার দাম হচ্ছে 20 টাকা। তো এখানে বলেছে সৌমেন একটি খাতা, একটি টুপিটারও দাম লেখা আছে, দেখে নি টুপিটা। এই যে টুপিটার দাম আছে 25 টাকা। তারপরে কি আছে? একটি পেন্সিল। এই যে পেন্সিলটা দেখে দিই, এখানে সবটারই দাম লেখা আছে। তো এইগুলো দিয়েই অঙ্কগুলো করতে হবে। তো সৌমেন একটি খাতা, একটি টুপি, একটি পেন্সিল কিনলো আর সৌমেন দোকানিকে 100 টাকা দিল। তাহলে কত হবে? তাহলে এখানে এই 25 টাকাটা যে আছে, 25 টাকাটা প্রথমে কি কিনেছিল? খাতাটা। তো খাতাটার দাম কত ছিল? এখানে 25টা হচ্ছে
টুপিটার দাম দিয়েছে। এখানে 25 টাকা হচ্ছে টুপিটার দাম, আর এখানে দিয়েছে 20 টাকা খাতাটার দাম এখানে, আর 3 টাকা হচ্ছে পেন্সিলটার দাম। তো পেন্সিলটার দামটা হচ্ছে এইটা হচ্ছে পেন্সিলটার দাম। তো একটু আগে পরে করে দিয়েছে, যেহেতু খাতাটা আগে ছিল তো এখানে আগে কি করেছে টুপিটার দাম দিয়েছে, খাতাটার দাম পরে দিয়েছে। তো টোটাল কত পাচ্ছি আমি এই তিনটা, সৌমেন যে এই তিনটা জিনিস কিনলো তো দাম কত হলো, দাম হলো 48 টাকা, যোগ করে পাই 48। এবার সৌমেন দোকানিকে 100 টাকা দিল, তাহলে এক দোকানি সৌমেনকে কত টাকা দিবে, তাহলে 100 টাকা যদি দেয় আর এত টাকার সে জিনিস কিনেছে, তো বাদ দিয়ে আমরা পাবো, বিয়োগ করে পাবো কত, 52। এরপর চলে যায় 2 নম্বর। তো রেশমি এক জোড়া জুতো, একটি ছাতা ও 1 প্যাকেট বিস্কুট কিনলো, তাহলে এইগুলো জিনিস কিনলো। আর এখানে হিসাব, তো কত টাকা জিনিস কিনলো, 80 টাকা, 60 টাকা, 5 টাকা। তো এই তিনটা জিনিসের দাম, টোটাল দাম হচ্ছে, মোট খরচ হচ্ছে কত, 145 টাকা। তো রেশমি মোট এত টাকার জিনিস কিনলো, কত টাকার, 145 টাকার জিনিস কিনলো। তো আমরা জিনিসের দামগুলো উপরে দেখে নিব ভালো করে। 3 নম্বর, রাহুল 4টি আম 3 জোড়া কলা কিনলো, রাহুল দোকানিকে কত দিল, 56 টাকা দিল। তো কীভাবে হলো 56 টাকা, এখানে একটি আমের দাম কত, 8 টাকা। তো 4টি আমের দাম করতে হবে 8 গুণ 4 বা 4 গুণ 8 সমান 8 4 32 বা 4 8 32। এদিক থেকে বা এদিক থেকে দুদিক থেকেই কিন্তু এই 32ই আসবে। তারপরে 3 জোড়া কলা, 6টি কলা, 3 জোড়া কলা হবে মানে 3 গুণ 2, এক জোড়াতে কটা থাকে, 2টা কলা থাকে, তাহলে 3 জোড়াতে কত হবে, 6টা কলা হবে। আবার একটি কলার দাম কত, আবার 4 টাকা। এখানে 6টা কলার দাম তাহলে কত হবে, 6টা কলার দাম হবে 4 গুণ 6, তো কত, 4 6 24 টাকা। নামটা ভালো করে পড়বে। সে মোট 32 আর 24 সমান হচ্ছে কত, এখানে যোগ করা হয়েছে। তো এখানে 32 আর 24, এই যে 32 টাকা, 4টি আম আর 6টি কলার দাম হচ্ছে কত, 24 টাকা। তো এই দুটোকে যোগ করে কি পাচ্ছি, 56 পাচ্ছি। 4 নম্বর, প্রিয়া 5টি পেয়ারা ও 4টি কলা কিনলো, তাহলে 5টি পেয়ারার দাম কত হবে, 5 গুণ 5, তাহলে 5 5 25, আর 4টি কলার দাম হবে 4 গুণ 4, 4 4 16, তাহলে 25 আর 16 এই দুটোকে যোগ করে পাচ্ছি 41। তাহলে মোট দাম হচ্ছে এগুলো 41 টাকা। প্রিয়া মোট 41 টাকার জিনিস কিনলো। 5 নম্বর, রেহানা 2টি 1 লিটারের জল ভর্তি খাবার জলের বোতল কিনলো, সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল। ঠিক আছে, তাহলে 2টি জলের বোতলের দাম কত হবে, 2 গুণ 10 টাকা সমান হবে কত, 20 টাকা। তাহলে 20 টাকা আর সে তাহলে ফেরত, তাহলে এই 20 টাকাটা আর ফেরত, তাহলে 50 টাকা নোট দিয়েছিল, তো এই জন্য 50 থেকে 20 বাদ দিলে কত হবে, 30। তাহলে এখানে হবে 30 উত্তর হবে, তাহলে ফেরত পেল 30 টাকা। 6 নম্বর, রমিতা একটি ফল রাখার ঝুড়ি ও একটি ব্যাডমিন্টন র্যাকেট নিল। তাহলে কি বলেছে যে রমিতা একটি ফল রাখার ঝুড়ি, একটি ব্যাডমিন্টন র্যাকেট কিনলো, সে দোকানিকে একটি 100 টাকার নোট দিল। তাহলে 100 টাকার নোট দিল, একটি ফল রাখার ঝুড়ির দাম হচ্ছে 15 টাকা, একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম হচ্ছে কত, 90 টাকা। মোট দামগুলো দেখলি ওখানে অবশ্যই সবটারই দাম দেওয়া আছে জিনিসের। মোট দাম তাহলে 15 আর যোগ হচ্ছে কত, 90, কত পাবো, 105। তাহলে 105, তবে দোকানিকে কত টাকার নোট দিল, 100 টাকার নোট দিল। তাহলে রমিতা দোকানিকে আরও কত টাকা দিবে, 105 বিয়োগ 100, তাহলে আরও 5 টাকা বিয়োগ করে দেখে নেব। 105 বিয়োগ হচ্ছে 100, তাহলে কত বেঁচে থাকে, 5 টাকা আরও দিতে হবে।
7 নম্বর, নিশাদ 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল একটি ক্রিকেট ব্যাট কিনলো। নিশাদ মোট তাহলে 80 টাকা দিল। তো কীভাবে এটা পাবো 80 টাকাটা? এখানে একটা একটি খাবার জলের বোতলের দাম কত? 10 টাকা। তাহলে এখানে কত? 4টা বলেছে, তো 4টি খাবার জলের বোতলের দাম হবে 4 গুণ 10, 40 টাকা হবে। 4 10 40। একটি ক্রিকেট ব্যাটের দাম কত? 40 টাকা। তার নিশাদ মোট টাকা দিল কত? 40 যোগ 40 সমান হচ্ছে 80 টাকা। তো এখানে 40 দুটোকে যোগ করে পেয়েছি কত? 240কে 80। এবার 8 নম্বরটা কি আছে? লালি 4 জোড়া কলা 2টি আম কিনলো। লালির কাছে একটি 10 টাকা, একটি 20 টাকা, একটি 50 টাকা, একটি 100 টাকার নোট আছে। সে কোন নোটটি দোকানিকে দেবে? তো এখানে অঙ্কটা আমি করে দিয়েছি যে 1 জোড়া কলা 2টি আর 4 জোড়া কলা 2 4 8টি। একটি কলার দাম হচ্ছে 4 টাকা, তো 8টি কলার দাম হচ্ছে 4 8 32 টাকা। তো একটি আমের দাম 8 টাকা, 2টি আমের দাম কত হবে? 2 8 16 টাকা। তো লালির মোট খরচ হবে তাহলে কত? এই যে 32 আর এই হলো 16, তো দুটোকে যোগ করে পাই এই যে এখানে 48। এই দুটোকে যোগ করে পাবো কত? 48। লালি 50 টাকা নোট দিলে লালিকে দোকানি ফেরত দিবে, তাহলে 50 টাকার নোট দিতে হবে, তাহলে ফেরত দিবে কত? 2 টাকা। তো দোকানটা এখানে করে দিয়েছি, এখানে 50 টাকার নোট দিয়েছিল আর 48 টাকা তার কী হয়েছিল? মোট খরচ হয়েছিল। তো 50 থেকে 48 বাদ দিলে হবে 2, তো 2 টাকা ফেরত দেবে। 9 নম্বর, রানা 1 জোড়া ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। সে 2টি 100 টাকার নোট দোকানিকে দিল, তাহলে ফেরত পেল কত টাকা? সে ফেরত পাবে? তাহলে এখানে এটাও তোমরা দেখে নিবে একটু ভালো করে, এখানে সবটা লেখাই আছে। হ্যাঁ, তাহলে ফেরত পাবে এখানে 20 টাকা ফেরত পেল। এখানে দেখে নিবে ভালো করে, সবটাই করে দিয়েছি। তো সেইভাবে 10 নম্বরটাও করবে। পড়নার কাছে 40 টাকা আছে, সে কতগুলি কলা কিনতে পারবে? যদি সে পেয়ারা কিনতে চায় তবে ওই টাকায় সে কতগুলি পেয়ারা কিনবে এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে? তো এখানে একটি কলার দাম 4 টাকা আর 40 টাকায় সে কিনতে পারবে। 4 দিয়ে 40কে ভাগ দিলে কত হবে? 4 10 40 কলা, 40টি কলা। একটি পেয়ারার দাম 5 টাকা, 40 টাকা দিয়ে সে কিনতে পারবে, তাহলে এটাও 40কে 5 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 5 8 40টি পেয়ারা। 11 নম্বরটা আমার কাছে, তো এটা নিজের মতো পছন্দ করে এটা বাজার করতে হবে, সেখানে অনেকটা জিনিস দেওয়া আছে। তো আমি এই কয়েকটা জিনিস দিয়ে এইগুলো টোটাল বের করেছি 48 টাকা। আর এখানে 12 নম্বরটাও নিজের মতো করতে হবে। এখানে নোট আছে সীমাবন্ধ কী কী জিনিস কিনে দিতে পারে 100 টাকার নোট দিয়ে। এখানে 60 টাকার একটা ছাতা, তোমরা অন্যটাও দিতে পারো। একটি ছাতার দাম হচ্ছে 60 টাকা, একটি খেলনা গাড়ির দাম হচ্ছে 30 টাকা, একটি বোতলের দাম হচ্ছে 10 টাকা। তো এই কয়েকটা মানে 60 30 আর 10 এটি যেখানে আছে যোগ করে পায় 100। তাহলে 100 টাকার, যেহেতু 100 টাকার নোট তার কাছে আছে, আর তাহলে এই কয়েকটা জিনিস কিনবে 100 টাকা দিয়ে। কী কী কিনলো? ছাতা, খেলনা গাড়ি আর বোতল।